আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আলোচনা করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 এর আরো কিছু টপিকস নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রোগ্রামিং বাক্য বা প্রোগ্রাম স্টেটমেন্ট সম্পর্কে জানব, সরল প্রোগ্রামিং বাক্য বা সিম্পল স্টেটমেন্ট সম্পর্কে জানব, যৌগিক প্রোগ্রামিং বাক্য বা কম্পাউন্ড স্টেটমেন্ট সম্পর্কে জানব। আজকের এই লেকচারটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আশা করব আপনারা সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন। খুবই শর্ট একটি লেকচার, খুব বেশি বড় করব না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ ইনপুট আউটপুট আপনি যদি ভালো মতো না জানেন তাহলে আপনার বড় প্রোগ্রাম লিখতে গেলে অনেক সমস্যা ফেস করতে হবে। প্রথমে আমরা জানবো ইনপুট ও আউটপুট স্টেটমেন্ট সম্পর্কে। প্রোগ্রামিং বাক্য বা প্রোগ্রাম স্টেটমেন্ট সেটা কি? সি প্রোগ্রাম কতগুলো এক্সপ্রেশনের সমন্বয়ে গঠিত। প্রতিটি এক্সপ্রেশন আবার কতগুলো টোকেন বা কিওয়ার্ড, তারপরে কি আইডেন্টিফায়ার, অপারেটর, অপারেন্ড ইত্যাদির সমন্বয়ে গঠিত। এরূপ এক্সপ্রেশন সমূহকে স্টেটমেন্ট বলা হয়। যেমন দেখুন, ইন্টিজার এক্স কমা ওয়াই কমা জেড, এখানে সেমিকোলন দিয়ে শেষ করলাম, তার মানে কি এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। ধরুন এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস জেড করলাম, এটা একটা স্টেটমেন্ট, তাই না? সি ভাষায় ব্যবহৃত স্টেটমেন্ট সমূহকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে সিম্পল স্টেটমেন্ট, আর একটা হচ্ছে কি কম্পাউন্ড স্টেটমেন্ট। আচ্ছা, চলুন আরো কিছু জানি। সেটা হচ্ছে সরল প্রোগ্রামিং বাক্য বা সিম্পল স্টেটমেন্ট সেটা কেমন। সেটা হচ্ছে যে দেখুন কি বলা হচ্ছে যে টোকেন, কিওয়ার্ড বা আইডেন্টিফায়ার, অপারেটর, অপারেন্ড ইত্যাদি সমন্বয়ে গঠিত কোনো সরল এক্সপ্রেশনকে সরল বা সিম্পল স্টেটমেন্ট বলা হয়। সিম্পল স্টেটমেন্ট সমূহ সাধারণত সেমিকোলন দ্বারা শেষ হয়। যেমন দেখুন x ইকুয়ালস টু y প্লাস জেড, এটা এখন দেখুন সেমিকোলন দিয়ে শেষ হয়েছে, এটা একটা সিম্পল স্টেটমেন্ট। এরপরেও আছে দেখুন এই যে গেট ch, এখানে ব্র্যাকেট ইউজ করে তারপরে কি সেমিকোলন দিয়ে শেষ হয়েছে, এগুলো সিম্পল স্টেটমেন্ট। আর যৌগিক বা কম্পাউন্ড স্টেটমেন্ট কি? দেখুন, যখন একাধিক সিম্পল স্টেটমেন্ট দ্বিতীয় বন্ধনীর মধ্যে লেখা হয় তখন তাকে কম্পাউন্ড স্টেটমেন্ট বলা হয়। একটি কম্পাউন্ড স্টেটমেন্ট আবার অপর কোনো কম্পাউন্ড স্টেটমেন্ট ধারণ করতে পারে। কম্পাউন্ড স্টেটমেন্টের জন্য ক্লোজিং দ্বিতীয় বন্ধনীর শেষে কোনো সেমিকোলন প্রয়োজন হয় না। যেমন দেখুন এই যে সেমিকোলন শুরু, এখানে শেষ, তার মধ্যে কিছু সিম্পল স্টেটমেন্ট লেখা হয়েছে। তো মাল্টিপল সিম্পল স্টেটমেন্ট যদি এই বন্ধনীর মধ্যে লেখা হয়, একাধিক সিম্পল স্টেটমেন্ট, তখন হচ্ছে সেটাকে আমরা বলছি কি কম্পাউন্ড। দেখুন প্রিন্টএফ, এটা একটা সিম্পল স্টেটমেন্ট, এরপরে আরো একটি প্রিন্টএফ আছে, এটাও একটা সিম্পল স্টেটমেন্ট। এটাই বললো যে একাধিক যদি সিম্পল স্টেটমেন্ট দ্বিতীয় বন্ধনীর মধ্যে হয়, দেখুন এটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে, তাহলে এটাকে আমরা বলবো কম্পাউন্ড স্টেটমেন্ট। ঠিক আছে, এটার স্ট্রাকচারটা এখানে বলে দিয়েছে সহজে। তাহলে মনে রাখবেন কিভাবে, যে একটা সিঙ্গেল লাইন, এটাকে আমরা বলছি সিম্পল স্টেটমেন্ট। আর একটা হচ্ছে যে এই যে ব্র্যাকেটের মধ্যে যত কিছু আছে, এই যে ব্র্যাকেট ইউজ করলাম, এই যে আপনার অ্যাঙ্গেল ব্র্যাকেট বা এটাকে কি বলে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা কিছু ইউজ করবেন, এটা তো ফার্স্ট ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা কিছু ইউজ করবেন সবকিছুই হচ্ছে কম্পাউন্ড হিসাবে আমরা বলছি। আচ্ছা, এবার আসুন আমরা একটা প্রবলেম এখানে দেখি। সেটা হচ্ছে ত্রিভুজের ভূমি ও উচ্চতার মান দেওয়া থাকলে তার ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটি প্রোগ্রাম লিখো। দেখো কি করব, আমরা প্রথমে ইনক্লুড করে নিলাম স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট যে লাইব্রেরিটা আছে, তারপরে কি আছে হ্যাশ ইনক্লুড conio.h, এটা আপাতত আমরা বাদ দিলাম, কোড ব্লকসে আমরা লিখবো না এটা। তারপরে এখানে ধরেন লিখলাম ইন্টিজার মেইন। ঠিক আছে, ইন্টিজার মেইন ফাংশন শুরু হলো। এরপর আমরা কি ডিক্লেয়ার করলাম, যেহেতু ত্রিভুজের কি উচ্চতা দেয়া থাকবে, ভূমি দেয়া থাকবে, তাহলে ক্ষেত্রফল আমি বের করব। তার জন্য আমি কি করলাম, ফ্লোট এ বি সি এই তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। ঠিক আছে, এবার আসো যে আমরা কি করব, যে এ এবং বি তো আমরা নিব, সেটা কি বলছি, যে দেখো এই লাইনে আমরা একটা মেসেজ দিয়েছি, ইন্টার দ্য বেজ অফ দ্য ট্রায়াঙ্গেল, স্ক্যানএফ করে এ কি ইনপুট নিলাম। আর একটা হচ্ছে প্রিন্টএফ, এখানে আবার একটি মেসেজ দিলাম, ইন্টার দ্য হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল, এখানে আবারও স্ক্যানএফ করে নিলাম। তো দেখো এখানে সেমিকোলন ইউজ করে এখানে শেষ করা হয়েছে না। এরপরে আমরা এখানে প্রসেস করার জন্য ইনপুটের কাজটা হয়ে গেছে, এই যে এতটুকু হচ্ছে ইনপুট, এই পর্যন্ত হচ্ছে ইনপুট। এবার এই লাইনটাতে হচ্ছে প্রসেস করব আমরা ডেটাটাকে। ঠিক আছে, যা কিছু আমরা ইনপুট নিলাম, সি ইকুয়ালস টু এ ইন্টু বি ডিভাইডেড বাই 2, আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়, তাই না?
তো সেটাই করা হয়েছে। তারপর এটাকে রেজাল্ট আমরা এখানে প্রিন্ট করে দিলাম, প্রিন্টএফ দিয়ে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ এত, ঠিক আছে। তাহলে দেখো আমাদের রেজাল্টটা কি আসবে, ধরো 23 আর 12 যদি আমরা ইনপুট করি এখানে স্যাম্পল ইনপুট, তাহলে আউটপুটটা আসবে কত, এই যে এত 138.00। দুটা শূন্য কেন আসলো, যে পয়েন্ট এফ লেখার কারণে, ঠিক আছে। এবার দেখো আমরা এখানে তাহলে কম্পাউন্ড স্টেটমেন্টও দেখতে পাচ্ছি, সিম্পল স্টেটমেন্টও দেখতে পাচ্ছি। তো তোমাদের বাসার কাজ হচ্ছে কতটুকু হচ্ছে সিম্পল স্টেটমেন্ট এবং কতটুকু কম্পাউন্ড স্টেটমেন্ট, এটা আমাদেরকে জানাবে। চলো আমরা আরো একটি প্রবলেম দেখি। দেখো সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করার জন্য একটি প্রোগ্রাম লিখতে বলেছে। তা আমাদের কাছে এখানে ফর্মুলা দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই ফর্মুলাটা কি, সি ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তো আমাদেরকে কি বের করতে হবে, সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করতে হবে। তাহলে দেখো আমরা যদি সি আর এফ দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। এরপরে দেখো আমরা হচ্ছে সি কে ইনপুট নিচ্ছি, আর যেহেতু ফারেনহাইটে যেতে হবে তাহলে আমরা এফ কে যদি আমরা এই জিনিসটাকে সুন্দর করে আমরা সাজিয়ে লিখি, তাহলে দেখো এফ ইকুয়ালস টু 9 ইন্টু সি। দেখো এই যে এখান থেকে এইভাবে ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, 9 ইন্টু সি, তারপর দেখো ডিভাইডেড বাই 5 প্লাস 32। দেখো ক্রস মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবে এরকমই আসবে। হ্যাঁ, আচ্ছা দেখো তোমরা একটু এটা ক্যালকুলেশন করে নিও, এখানে আমি আর দেখাচ্ছি না, আমি এখানে বসায় দিচ্ছি এটা। f ইকুয়ালস টু 9 ইন্টু সি ডিভাইডেড বাই 5 প্লাস 32। তাহলে দেখো আমাদের রেজাল্টটা কত আসবে, যদি স্যাম্পল ইনপুট করি আমরা 40, তাহলে দেখো স্যাম্পল আউটপুটটা আসবে কত, 104 ফারেনহাইটে, তাই না। আমি এটা নিয়ে খুব বেশি আলোচনা করছি না, কেন, সেটা হচ্ছে যে দেখো এই প্রবলেমগুলো আমি সলভ করে দেখিয়েছি অলরেডি, আমার প্লেলিস্টে আছে, তোমরা গেলেই পেয়ে যাবে। 32টার উপরে প্রায় এরকম প্রবলেম সলভ করে দেখানো আছে, লেকচার আছে ওখানে, ঠিক আছে। দেখো এখানে আমরা তারপর একটু বলে দিই, দেখো প্লট সি এবং এফ, তার মানে সেলসিয়াস নিব, ফারেনহাইটে যাব, তাহলে দুইটা ভেরিয়েবল নিলে হচ্ছে। এখানে ইনপুট নিলাম, তারপর স্ক্যানএফ করলাম, ঠিক আছে। এখানে হচ্ছে যে মেসেজ দিয়েছি ইনপুট নেওয়ার জন্য, এখানে ইনপুট নিলাম, এরপরে আমরা কি করলাম সেটাকে রেজাল্ট আউটপুট দিয়ে দিলাম। এই যে দেখো এফ ফারেনহাইটে কত হলো সেটা দেখার জন্য। এবার আসো আমরা আরেকটা দেখি, সেটা কি বলছে। এই প্রবলেমটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান দুই বাহুর প্রতিটির দৈর্ঘ্য a মিটার এবং অপর বাহুর দৈর্ঘ্য b মিটার হলে তার ক্ষেত্রফল কত হবে। দেখো b রুট ওভার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই 4, এটা আমাদেরকে ফর্মুলা দিয়েছে। কিবোর্ডের মাধ্যমে a ও b এর মান ইনপুট নিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করে তা প্রদর্শনের জন্য c ভাষা আমাদেরকে এখন লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে প্রোগ্রাম লেখা শুরু করলাম, এই লাইনটা বাদ দিয়ে দিব, লিখবো না। এরপর ইন্টিজার মেইন লিখে দিও এখানে, আর রিটার্ন 0 করে দিও, ঠিক আছে। ইন্টিজার মেইন এখান থেকে শুরু হলো, দেখো আমরা একটা মেসেজ দিয়ে দিলাম, দ্য লেন্থ অফ ইকুয়াল আর্মস মিটার, ঠিক আছে। স্ক্যানএফ করে a কে ইনপুট নিলাম, প্রিন্টএফ দ্য লেন্থ অফ আদার আর্ম মিটার, মিটারে এখানে এই যে এখানে প্লট এ বি সি, এ বি আর এরিয়া, এখানে দেখো গ্লোবালি ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, যার জন্য ভিতরে আর ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়নি। এবার আসো এরিয়া ইকুয়ালস টু বি ইন্টু এসকিউআরটি, এটা দিয়ে ওই যে বলা হয়েছে না যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটা করা হচ্ছে। দেখো বি ইন্টু এসকিউআরটি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4। তো এইটা কি করা হচ্ছে, এই যে দেখো math.h, math.h এই লাইব্রেরিটা আমার দরকার হবে, ঠিক আছে। আমি কনীয় মনে করে এটা কেটে দিতে বলেছিলাম, সরি, এটা কাটতে হবে না, এটা হচ্ছে math.h, এই জন্য এটা রাখতে হবে। তা না হলে তুমি এই যে এই ফাংশনটা তুমি ইউজ করতে পারবে না, এসকিউআরটি মানে যে রুট করতে হবে না, স্কোয়ার রুট করতে হবে, এটা তুমি করতে পারবে না। তো এটার জন্য এটা এই লাইব্রেরি ফাংশনটা লাইব্রেরিটা ইনক্লুড করে নিবা এই ফাংশনের জন্য, ঠিক আছে। এই লাইব্রেরিটা এই হেডার সেকশনের মধ্যে আমরা দিয়ে দিলাম, দেখো হ্যাশ ইনক্লুড, এটা হচ্ছে তোমার ইনপুট আউটপুট নিতে হেল্প করবে। হ্যাশ ইনক্লুড math.h কি করবে, ম্যাথমেটিক্যাল এই যে যে অপারেশন গুলো আছে, যেমন পাওয়ার, স্কোয়ার করা, স্কোয়ার রুট করা, ঠিক আছে, এসকিউআরটি, ঠিক আছে। তো
তো এবার দেখো এটা আমরা যদি স্যাম্পল ইনপুট দেখি 9 এবং 5 কে ইনপুট করা হলো, আউটপুট কি দিবে ট্রায়াঙ্গেলে দেখো 9.35 এসকিউ মিটার। এখানে ওইটাই বলা হয়েছে যে ইকুয়াল আর্মস এই যে মিটার ব্র্যাকেটের মধ্যে দেখানো আছে। তো ঠিক আছে, তাহলে তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে। আসো আমরা আরো কিছু প্রবলেম সামনে দেখব। আজকের মতো এখানে শেষ করব। আজকে অনেকগুলো প্রবলেম নিয়ে আলোচনা করেছি, যেখানে সিম্পল স্টেটমেন্ট কোনটা, কম্পাউন্ড স্টেটমেন্ট কোনটা তোমরা হয়তো বুঝতে পেরেছো। তো আশা করব যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা এটা আমাদেরকে কমেন্টস করে জানাবে। আজকের মতো এখানেই শেষ করব। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।